গায়ের নাম ছিল ঝর্ণাপাড়। একদম নিরিবিলি সবুজে মোড়া একটা ছোট্ট গ্রাম। নদীর ধারে, ধান খেতে আর মাটির ঘরের গন্ধে ভরা এই গ্রামটা যেন অন্য জগতের মতো। মানুষজন শান্ত, হাসি খুশি। সকালবেলায় হালুয়ার দোকানে ধোঁয়া ওঠা চা, বাচ্চাদের দৌড়ঝাঁপ আর বুড়োদের আড্ডা, এটাই ছিল ঝর্ণাপাড়ের জীবন। কিন্তু একদিন থেকে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। রাতে কারো গোয়ালঘর থেকে দুধ উধাও, কারো আম গাছ থেকে আম হারিয়ে যাচ্ছে, আবার কারো ঘর থেকে পিতলের হাঁড়ি। গ্রামের মুরব্বীরা বলল, এইসব কাণ্ড তো আগে কখনো হয়নি, কিছু একটা তো গন্ডগোল আছে। লোকজন রাতে পাহারা দিতে শুরু করলো, কিন্তু কেউ চোরটাকে ধরতে পারল না। শুধু মাঝে মাঝে শুনতে পাওয়া যেত এক অচেনা শব্দ, টিনের মতো ঠকঠক আওয়াজ, যেন কেউ লোহার পায়ে হাঁটছে। এক রাতে গ্রামের ছেলে মণি, বয়স মাত্র 18, সাহস করে বেরিয়ে পড়ল। হাতে ছিল একটা লণ্ঠন আর পুরনো কাঠের লাঠি। হঠাৎ ধানক্ষেতের পাশে সে দেখল এক চকচকে ধাতব দেহ। মাথায় ছোট্ট আলো জ্বলছে, চোখ দুটি নীল। মণি থেমে গেল, গলা শুকিয়ে এলো। তুই কে রে? চোর না? আমি চোর নই, আমি রোবো 987, ভবিষ্যতের শহর নিউ বেঙ্গল থেকে এসেছি। আমার মেমোরি চিপ নষ্ট হয়েছে, আমি শুধু বাঁচতে চেয়েছি। মণি অবাক। তুই তো মানুষ না, তুই মেশিন। তাও আবার পাহাড়ের এই গ্রামে কি করছিস? রোবটের চোখে যেন একটু কাঁপুনি। আমার শহর ধ্বংস হয়ে গেছে, আমি পালিয়ে এসেছি। আমি শুধু বিদ্যুৎ খুঁজছিলাম, তাই তোমাদের জিনিস নিয়েছিলাম। মনির মন নরম হয়ে গেল। তুই যদি ক্ষতি করতে না চাস, আমি তোকে লুকিয়ে রাখব, কিন্তু গ্রামের লোকেরা তোকে দেখলে পাথর ছুঁড়ে মারবে। এরপর কয়েকদিন মনি চুপি চুপি রোবটকে পাহাড়ের গুহায় রাখল। তার ফোনের ব্যাটারি দিয়ে একটু করে চার্জ দিত। তারা দুজনে কথা বলতো। রোবট শিখত গ্রামের ভাষা, মানুষ শিখত ভবিষ্যতের গল্প। রোবট একদিন বলল, তোমাদের এই গ্রাম খুব শান্ত, তোমরা এখনো ভালোবাসতে জানো। আমাদের শহরে সব ছিল, আলো, মেশিন, টাকা, কিন্তু মন ছিল না। একদিন খবর ছড়িয়ে গেল, চোর গুহায় লুকিয়ে আছে। গ্রামের লোকজন লাঠি আগুন নিয়ে পাহাড়ে গেল। মনি চিৎকার করে বলল, ও চোর না, ও মানুষ না, ও এক মেশিন, কিন্তু আমাদের মতোই প্রাণ আছে ওর। কেউ শুনল না। ভয়, রাগে সবাই পাথর ছুড়ল। রোবটের শরীরে স্পার্ক পড়ল, আলো নিভে গেল। মনি ছুটে গিয়ে রোবটের গায়ে হাত রাখল। তুই যাবি না রে, তুই তো বন্ধুর মতো। রোবটের চোখে শেষবারের মতো নীল আলো জ্বলে উঠল, তারপর নিভে গেল। পরদিন সকালবেলা পাহাড়ের নিচে দেখা গেল গ্রামের চোরাগুলোর জিনিস ফেরত পড়ে আছে, হাঁড়ি, দুধের কলস, সবকিছু। মনি সেদিন বুঝল, কিছু চুরি ভুল নয়, কখনো কখনো তা শুধু বাঁচার চেষ্টাও হতে পারে। বছর কয়েক পর লোকেরা বলে, পাহাড়ে রাতে এখনো টিনের মতো এক আওয়াজ শোনা যায়, যেন কেউ ধীরে হাঁটছে গ্রামের দিকে তাকিয়ে। মনি চুপচাপ হাসে, আকাশের দিকে তাকায়। তার ঠোঁট থেকে শেষ লাইন ভেসে আসে, মানুষ হোক, মেশিন হোক, যদি তার ভেতর একটা মন থাকে, তাহলে সে কখনো চোর না।